রংপুর নগরীর চালমত পাড়ার ষাটোর্ধ্ব ইকবাল হোসেন। বিদ্যুৎ নেই, গরম থেকে নিস্তার পেতে হাত পাখাই ভরসা। কিন্তু তাপমাত্রার পারদ যেখানে 40 ডিগ্রি ছুঁয়েছে, সেখানে এই হাত পাখাই বা কতটা প্রশান্তি দিচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে এখন নাকাল অবস্থা জনজীবনে। আমি অসুস্থ মানুষ, ফ্যান না থাকলে আমি থাকতে পারি না। কারেন্ট আসতেছে যাচ্ছে, খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না। জনজীবনে দুর্ভোগের পাশাপাশি বিদ্যুতের যাওয়া আসার খেলায় বড় প্রভাব পড়েছে চলতি মৌসুমের বোরো সেচে। কৃষকরা জানান, অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় খেতে সেচ দিতে পারছেন না। আবার অনেকেই অতিরিক্ত খরচ করে শ্যালো দিয়ে সেচ দিতে বাধ্য হচ্ছেন। কৃষি ছাড়াও সংকটে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। লোডশেডিং কারণে আমাদের ব্যাহত হচ্ছে অনেক। একবার শ্যালোতে পানি তোলার পরে কারেন্ট চলে আবার শ্যালোতে পানি তুলতে অবস্থা খারাপ এই কলের দিয়ে। এইভাবে তো কাজ করবে না, মহাজনের সমস্যা, আমাদেরও সমস্যা। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, কুইক রেন্টালের মতো প্রকল্পে অর্থ অপচয় না করে সরকারের উচিত দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেয়া। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কৃষকদের সেচ কাজকে মাথায় রেখেই সরকারের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি কৃষকদের প্রয়োজন এবং চাহিদাকে বিবেচনায় রেখেই একটা পরিকল্পনা করা উচিত। রংপুর বিভাগে গড়ে বিদ্যুতের চাহিদা 1000 থেকে 1100 মেগাওয়াট, সেখানে মিলছে 15% কম। তবে দীর্ঘ সময়ে বড় পাওয়ার প্ল্যান্ট না হওয়া এবং জ্বালানির অভাবে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।